তাদের বক্তব্য অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আশ্চর্য হয়ে গেলাম। আমি এখানে যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পেও আমি গিয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে এই মহিলারা দীর্ঘক্ষণ ধরে ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন সন্ধ্যা অবধি। আমি যেহেতু ওখানে পর্যবেক্ষণে গিয়েছিলাম সেই সময় এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছি। এত কষ্ট করে ফর্ম জমা দেওয়ার পরেও যে অভিযোগটা কানে আসছে, ফর্মগুলো পৌরসভাতে তারা ফাইলের মধ্যে বন্দি করে রেখেছে। আশ্চর্যের ব্যাপার। অথচ দেখুন, এই অভিযোগও আসছে তৃণমূলের সঙ্গে সংযুক্ত যারা পৌরসভাতে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছে। অথচ যারা রাত দিন পরিশ্রম করে ফর্ম জমা দিল, তাদেরকে কিভাবে অন্যায়ভাবে তাদেরকে এইভাবে আটকে রেখেছে, এটা সত্যিই একটা অপরাধ বলে মনে করি। পৌরসভার যে সমস্ত কর্মীরা এই কাজে আছে দায়িত্বে, তারা এটা চরম অপরাধ করেছে। আমার সরকার যেভাবে এই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার সংকল্পপত্রে প্রকাশ করে ভোটে নেমেছিল, আমরা চাই প্রত্যেকটি মহিলা এই অন্নপূর্ণা যোজনার সুফল তারা পাক। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সোর্স মারফত খবর নিলাম, পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন পর্ণা ঘোষ এবং তার হাজব্যান্ড সুদীপ্ত ঘোষ, এবং সবথেকে বড় কথা প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক চন্দ্রনাথ সিনহা, যিনি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে অন্য একটি দলে জয়েন করে নিজেকে কলুষিত মুক্ত করার অভিনয় করছেন, অথচ তার আরেকটা চক্রান্তকারী রোল এই পৌরসভাতে তিনি প্লে করছেন। এই পর্ণা ঘোষ এবং সুদীপ্ত ঘোষকে নিয়ে পৌরসভা স্টাফদের, যারা তৃণমূলপন্থী স্টাফ আছে, তাদেরকে দিয়েই ন্যাক্কারজনক ঘটনা কিন্তু ঘটাচ্ছে। এবং এই অন্নপূর্ণা যোজনার মহিলাদের কিন্তু যাতে টাকা না পায় সেই চেষ্টা চলছে। তার কারণ কয়েক মাস বাদেই হয়তো পৌরসভা ভোট আছে, যাতে ভারতীয় জনতা পার্টির গায়ে কালি লাগানো যায় সেই চেষ্টা কিন্তু অনবরত চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ এবং পর্ণা ঘোষ করছে। আমি বোলপুরের প্রশাসনকে বলবো যে অবিলম্বে এটার দিকে নজর দিন, না হলে কিন্তু জনগণ কিন্তু তার উত্তর দেবে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি, এবং আমার যে সমস্ত সোর্সগুলো আছে, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন সোর্স, যাদের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে হোক বা ইমেলে হোক জড়িত আছি, আমি কিন্তু অভিযোগ দায়ের করব। সতর্ক করছি, একটা মহিলারও যেন অন্নপূর্ণা যোজনার টাকা থেকে তারা যেন বঞ্চিত না হয়। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের সম্মান করি, মহিলাদের আমরা চেষ্টা করছি কিভাবে স্বাবলম্বী করা যায়।